Okay, stand by 3 থাকবে 3 শুনতে পাই উড়ে গেল stand by 3 makes to 3 okay 2 চলে আসেন 2 চলে আসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী IM10 এরিনা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হুমায়ুন কবির বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 পাওয়ার্ড বাই IM10 এরিনা Sheltex Ceramics T Sports Platinum sponsor Turak Active Nopami BT Bangladesh Limited and Laila Group শক্তিশালী দুটি দল লাইলা গ্রুপ ভার্সেস রাহমা ক্যাটল ফার্ম একে অপরের মুখোমুখি হবে দুদলের সর্বশেষ যে সলা পরামর্শ সেটি দেখে নিচ্ছেন একদিকে বেগুনি কালার বা নেভি ব্লু কালার জার্সি পরে খেলবে রাহমা ক্যাটল অপরদিকে গোলাপি কালার জার্সি পরে খেলবে লাইলা গ্রুপ এই মুহূর্তে যে দলটিকে দেখতে পাচ্ছেন লাইলা গ্রুপ লাইলা গ্রুপের খেলোয়াড়দের সর্বশেষ যে রণকৌশল সেটি কিন্তু সানিয়ে নিচ্ছেন শক্তিমত্তার দিক থেকে দুটি দল প্রায় সমানে সমান কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ লাইলা গ্রুপ খেলোয়াড়দের নামের তালিকায় মামুন চেজ নাম্বার 9 রাশেদ চেজ নাম্বার 4 নাইম চেজ নাম্বার 19 সাদ চেজ নাম্বার 13 মেহরাব চেজ নাম্বার 99 মোবিন চেজ নাম্বার 7 রিয়ন চেজ নাম্বার 11 রনি চেজ নাম্বার 8 মোহসিন চেজ নাম্বার 6 আসফ চেজ নাম্বার 5 পিয়াস দলীয় গোলকিপার চেজ নাম্বার 1 বাপ্পি চেজ নাম্বার 17 রাহমা এক খেলোয়াড়দের নামের তালিকায় রয়েছেন শুভ চেজ নাম্বার 6 রবি চেজ নাম্বার 4 শান্ত চেজ নাম্বার 19 আতিক চেজ নাম্বার 10 ফয়সাল চেজ নাম্বার 5 তুষার চেজ নাম্বার 11 জন্টুস চেজ নাম্বার 17 সাইফ চেজ নাম্বার 14 and রাকিব চেজ নাম্বার 77 তানিম দলীয় গোলকিপার চেজ নাম্বার 1 টস যদিও ফুটবলে টস খুব একটা গুরুত্বপূর্ণ নয় আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন লাইলা গ্রুপের খেলোয়াড়দের নামের তালিকায় দেখতে পাচ্ছেন মামুন রাশেদ নাইম মেহরাব মবিন মোহসিন আসফ and পিয়াস অপরদিকে রাহমার খেলোয়াড়দের নামের তালিকায় রয়েছেন শুভ রবি রেজওয়ান তুষার জোন্স and সাইফ রাকিব তানিম
স্টার্টিং মোমেন্ট। আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত বল চলে যায় টাচ লাইন পেরিয়ে। কিকিন, মামুন সেখান থেকে লম্বা করে শট নিয়েছেন, তবে বল চলে যায় অবশ্য শেষ পর্যন্ত গোলকিপারের নিয়ন্ত্রণে। তানিম, অত্যন্ত অভিজ্ঞ গোলকিপার তানিম। পিয়াস লম্বা করে গোল কিকটা নিয়েছেন, তবে বল চলে যায় সাইড লাইন পেরিয়ে, সেখান থেকে থ্রো ইন, আরো একবার থ্রো ইন। রাহমা ফার্মের অনুকূলে ব্যাক পাস, দলীয় গোলকিপার অত্যন্ত অভিজ্ঞ রেফারি বিকাশ সরকার এবং মোহাম্মদ জামাল উদ্দিন চিপ করে তুলেছেন, বিপদ হতে পারে, ক্রস হবে কিনা, কাটব্যাকটা করতে পারলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে, তবে সেখানে ব্লক করলেন, বেশ ভালো ব্লক, কোনোভাবে কিন্তু প্রতিপক্ষকে বিন্দুমাত্র স্পেস দিচ্ছেন না রেফারি বাসী, অত্যন্ত অভিজ্ঞ রেফারি জামাল উদ্দিন এবং বিকাশ সরকার বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম দুজন রেফারি খেলাগুলো পরিচালনা করছেন। ভালো শট, ওয়ান্ডারফুল শট, ক্রসবারের সামান্য উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে, অল্পের জন্য বিপদ মুক্ত হলো এই মুহূর্তে লাইলা গ্রুপ। দলীয় গোলকিপার পিয়াস লম্বা করে শট নিয়েছেন, গোল কিকটা করেছেন অবশ্য বাইসাইকেল কিকের মাধ্যমে ক্লিয়ার করেছেন রবি, আবার বল চলে যায় স্পর্শ রেখার বাইরে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। আক্রমণে রাহমা, তবে শেষ পর্যন্ত সেখানে ভালো ডিফেন্স করেছেন, এখন পর্যন্ত কাটব্যাকটা করলেন, তবে আবারও ব্লক করেছেন, বল চলে যায় স্পর্শ রেখার বাইরে, কিকিংটা হয়ে গিয়েছে, সাথে সাথে কোনো সময় কিন্তু ক্ষেপণ করছেন না সেন্টার এরিয়া থেকে, আবারও বল চলে যায় টাচ লাইন পেরিয়ে, কিকিন রবি, রবি থেকে আবারও রবি লম্বা করে শট নিয়েছেন, সেন্টার লাইন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, লাইলা গ্রুপ সামনে ফরওয়ার্ড করেছেন, সেখান থেকে আবারও বল পেয়েছেন আতিক, ফাউল, রেফারি চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। আরো একটি সেট পিস রাহমা ফার্মের অনুকূলে, প্লেসিং শট, বল চলে যায় লাইলা গ্রুপের অনুকূলে, চেজ নাম্বার 17 বাপ্পি ঢুকে পড়েছিলেন, এই ক্ষেত্রে মবিন, শেষ ফিনিশিংটা অবশ্য হয়নি, ভালো ফিনিশিং করতে পারলে বিপদ হতে পারতো প্রতিপক্ষের জন্য, সেটি হয়নি, আবারও বল দখলে লড়াই, সেখানে রেফারি বাসি, সেট পিস। ফুটবল গণমানুষের খেলা, ফুটবল ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া কঠিন, দেশের সব শ্রেণী পেশার মানুষ ফুটবল খেলাকে মনে প্রাণে পছন্দ করেন,
আবারও টোকা দিয়ে সামনে ফরওয়ার্ড করেছেন, সেখান থেকে বিপদ হতে পারে, তবে শেষ পর্যন্ত রেফারির বাঁশি। বিপদ সীমায় ঢুকে পড়েছিলেন বাপ্পি, তবে ফিনিশিংটা অবশ্য ভালো হয়নি। লম্বা করে দলীয় গোলকিপার পিয়াস তার নিয়ন্ত্রণে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রথমার্ধে খেলাটা। এখন পর্যন্ত 6 মিনিটের খেলা চলছে, কোনো দল কিন্তু গোল করতে পারেনি। আবারও আক্রমণে রবি থেকে দলীয় ক্যাপ্টেন জঞ্চ। চমৎকার আক্রমণাত্মক ফুটবল খেলছেন আরো একবার রাহমা, তবে শেষ পর্যন্ত সেখানে অবশ্য বলের নিয়ন্ত্রণটা হারিয়েছেন। বল পেয়েছে এই মুহূর্তে লাইলা গ্রুপ। বেশ ভালো আড়াআড়ি শট নিয়েছেন, তবে হ্যান্ডবল। সেট পিস, সাইফ রাখতে পারলেন না, সেখানে রবি অবশ্য হেড করলেন, বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। থ্রো ইন লাইলা গ্রুপের অনুকূলে। IM10 এরিনা থেকে সরাসরি সম্প্রচার টি স্পোর্টসের কল্যাণে। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025। আক্রমণে রাহমা ফার্ম রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণটা হারিয়েছেন দলীয় গোলকিপার। তিনি অবশ্য বলটা নিয়ন্ত্রণে নিয়েছেন, তবে একজন খেলোয়াড় খানিকটা আঘাত পেয়েছেন সেখানে। তুষার, তিনি বেশ খানিকটা আঘাত পেয়েছেন। বেশ ভালো একটি আক্রমণ সানিয়েছিলেন। দেখুন অ্যাকশন রিপ্লেতে তুষার অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়, যথেষ্ট ভালো ফুটবল খেলে থাকেন তুষার। চনমনে অ্যাটাকিং ফুটবলটা খেলতে তিনি বেশ পছন্দ করেন। ফাইনালি তুষার, তিনি অবশ্য কামব্যাক করেছেন, ঘুরে দাঁড়িয়েছেন, ভালো একটি আক্রমণ সানিয়েছেন, তবে শেষ পর্যন্ত সেখানে ব্লক হয়। পিয়াস, দলীয় গোলকিপার লম্বা করে ফরওয়ার্ড করেছেন। আবারও সেন্টার এরিয়া থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে টোকা দিয়ে সামনে ফরওয়ার্ড করেছিলেন, তবে রাখতে পারলেন না। রবি আবারও ক্লিয়ার করেছেন। এই যাত্রায় শুভ থেকে আবারও রবি, নিজেদের মধ্যে আদান প্রদান। দলীয় ক্যাপ্টেন জঞ্চ, বিপদ হতে পারে। দারুণ ব্লক, চমৎকার ভাবে ব্লকটা করলেন সাইফ, আর নিশ্চিতভাবে বিপদ মুক্ত করলেন দলের। দেখুন অ্যাকশন রিপ্লে, চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন। আরো একটি আক্রমণ, শেষ পর্যন্ত আবারও ব্লক। দুর্দান্ত ডিফেন্স করে চলেছেন, দলকে বিপদ মুক্ত করছেন। একাধিক আক্রমণ কিন্তু সানিয়েছেন 1 মিনিটের মধ্যে। আমরা দেখেছি একাধিক আক্রমণ বিপজ্জনক ছিল, দুটি আক্রমণই। IM10 এরিনা থেকে সরাসরি সম্প্রচার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দেশের
প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস, যেখানে খেলাধুলা সেখানেই টি স্পোর্টস। আবার আক্রমণে লাইলা গ্রুপ, রাখতে পারলেন না, সেখানে বল পেয়েছেন আবারও রবি থেকে শুভ ঠিক জায়গায় প্লেসটা করতে পারলেন না, সেখানে বল পেয়েছেন প্রতিপক্ষের একজন খেলোয়াড়, বিপদ হয়ে যেতে পারে। দূরপাল্লার শট, ভালো শট ছিল, তবে বিপদ মুক্ত করলেন। সেখানে কর্নার কিকের বিনিময়ে অ্যাকশন রিপ্লে দেখুন, মবিন বেশ ভালো একটি শট নিয়েছিলেন, তবে গোলকিপার তানিম তিনি কিন্তু শূন্যে লাফিয়ে উঠে বলটাকে পাঞ্চ করে দিয়েছিলেন। রেফারি বাসি, অত্যন্ত অভিজ্ঞ রেফারি বিকাশ সরকার এবং জামাল উদ্দিন। IM10 এরিনা থেকে সরাসরি সম্প্রচার উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2, powered by IM10 Arena, Sheltec Ceramics at Sports, Platinum sponsor Turak Active, Nupami BD Limited and Laila Group। কমবক্সে হুমায়ুন কবির, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুক্রবার পবিত্র জুমার দিন, নামাজ শেষে অনেকে কিন্তু এই মুহূর্তে চোখ রেখেছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 এর খেলা দেখার জন্য, যেখানে শক্তিশালী দুটি দল লাইলা গ্রুপ এবং রাহমা ফার্ম একে অপরের মুখোমুখি হচ্ছে। প্রথমার্ধে খেলা চলছে, কোনো দল কিন্তু এখন পর্যন্ত গোল করতে পারেনি। ফুটবল গোলের খেলা, দমের খেলা, গতির খেলা, দম, গতি, আক্রমণ, পাল্টা আক্রমণ সবকিছু আমরা দেখেছি, বাট এখন পর্যন্ত গোলের দেখাটা অবশ্য পায়নি। ফুটসাল প্রতিটা মুহূর্তে কিন্তু আক্রমণাত্মক মোমেন্টাম আমরা দেখে থাকি। আবারও কাটব্যাক করেছেন, সেখান থেকে অবশ্য বল পেয়েছেন চেজ নাম্বার 10 রেজওয়ান। আবারও রেজওয়ান, চমৎকার কাটব্যাক, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, এই মুহূর্তে রাহমাদুর পাল্লার শট, এখন পর্যন্ত বিপদ হতে পারত, শেষ পর্যন্ত বলটা জাস্ট ওই ফার পোস্টের পাশ দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে, আরেকটু ভিতরে রাখতে পারলে কিন্তু গোল হয়ে যেতে পারতো, সেটি হয়নি। অল্পের জন্য বিপদ মুক্ত লাইলা গ্রুপ, ভালো একটি আক্রমণ ছিল, তবে ফিনিশিংটা ভালো হয়নি। দেখুন অ্যাকশন রিপ্লেতে দলীয় ক্যাপ্টেন জনস তিনি শটটা নিয়েছিলেন, কাজের কাজটা অবশ্য হয়নি। কাউন্টার অ্যাটাক লাইলা গ্রুপের পক্ষে, দলীয় গোলকিপার তানিম ভাবছেন কাকে দেবেন। ও খানিকটা বিপজ্জনক ছিল, দেখুন আরো একবার অ্যাকশন রিপ্লে। পিয়াস লাইলা গ্রুপের গোলকিপার পাস দিয়েছিলেন, আরো একটা চান্স, ইয়েস ফাইনালি গোল,
তুষার তুষার ক্লিনিক্যাল ফিনিশ, আউটস্ট্যান্ডিং। মাথাটা ঠান্ডা রেখে শেষ পর্যন্ত বলটাকে নিয়ন্ত্রণে রেখে অবশ্য গোলটা আদায় করলেন তুষার। যেটি বলছিলাম শুরুতেই, অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়, ঠান্ডা মাথার খুনি। দেখুন কিভাবে তিনি নিজেকে ঠান্ডা রেখে একেবারে কোল হেডেড গোলটা করলেন। জন্স দলীয় ক্যাপ্টেন, তিনি শটটা নিয়েছিলেন, সেখানে রিবাউন্ড হয়। পরবর্তীতে তুষার তিনি অবশ্য ক্লিয়ার করলেন, গোল আদায় করলেন। 1-0 ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে রাহমা ফার্ম লাইলা গ্রুপের বিপক্ষে। এখনো অনেক সময় বাকি আছে, খেলায় গোল করে সমতায় ফেরার অনেক সময় বাকি রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা লাইলা গ্রুপ। একটি গোল কোনোভাবেই জয়ের জন্য কিন্তু পুরোপুরি নির্ভরতার প্রতীক হতে পারে না। শেষ মুহূর্ত পর্যন্ত সেই গোলটি পরিশোধ করার সুযোগ পায় প্রতিপক্ষ। আবারও বল চলে যায় স্পর্শরেখার বাইরে। শুভ লম্বা করে শট নিয়েছেন দলীয় গোলকিপার পিয়াস। দেখুন অ্যাকশন রিপ্লেতে এর আগের যে গোলটা হলো, পিয়াস সাধ্যমতো চেষ্টা করেছিলেন। প্রথমবার রিবাউন্ড হয়েছিল তার গায়ে লেগে, বাট পরবর্তীতে তুষারকে অবশ্য কোনো খেলোয়াড় ওই মার্কিং এ রাখতে পারেনি। কাউন্টার অ্যাটাক, চান্স এন্ড ফাইনালি বিপদ মুক্ত সেট পিস। সেখান থেকে অবশ্য কিক ইন, মবিন ব্যাক পাস। আবারও মবিন এগিয়ে চলেছেন। প্রথমার্ধে খেলা চলছে এখন পর্যন্ত, কোনো দল কিন্তু একমাত্র গোল অবশ্যই এগিয়ে রয়েছে রাহমা ফার্ম। সেই গোলটি পরিশোধ করে খেলায় কামব্যাক করার জন্য বা সমতায় ফেরার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন নাইলা গ্রুপ। তাদেরও অ্যাবিলিটি আছে সেই খেলায়, এই খেলায় গোল করে সমতায় ফেরার জন্য যথেষ্ট সামর্থ্য রয়েছে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত সেই কাজের কাজটা তারা করতে পারেন কিনা। হেড বল চলে যায় স্পর্শরেখার বাইরে, থ্রো ইন। জন্স দলীয় ক্যাপ্টেন, আবারও তুষার সুযোগ সন্ধানী খেলোয়াড়, যথেষ্ট ভালো ফুটবলটা খেলে থাকেন। একমাত্র গোলটা কিন্তু তার হাত ধরেই। আবারও আক্রমণে তুষার, দারুণ শট ছিল, তবে গোলকিপারকে পরাস্ত করা সম্ভব হয়নি। এখনো সুযোগ রয়েছে। আবারও কাটব্যাক করেছেন এন্ড ফাইনালি ক্লিয়ার। আবারও বল চলে যায় স্পর্শ রেখার বাইরে, থ্রো ইন। সেখান থেকে ইম্প্যাক্ট কিক ইন, যেহেতু ফুটসালে থ্রো ইন করার কোনো সুযোগ নেই। কিক ইনের মাধ্যমে খেলা শুরু করতে হয়। স্পর্শ রেখার বাইরে চলে গেলে আরেকবার কিক ইন। দূরপাল্লা শট, খানিকটা এলোমেলো। রাকিব এই ক্ষেত্রে তিনি শটটা নিয়েছিলেন। পিয়াস দলীয় গোলকিপার। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে লাইলা গ্রুপ। লেফট উইং দিয়ে আক্রমণ, সেখানে চেপ করে তুলে দিয়েছিলেন একজন খেলোয়াড় সতীর্থ খেলার উদ্দেশ্যে, তবে বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। আক্রমণে যাওয়ার চেষ্টা, মহসিন ভালো শট নিয়েছিলেন, তবে গোলের দেখা অবশ্য পায়নি। রাহমা ক্যাটল ফার্ম 1, লাইলা গ্রুপ 0। প্রথমার্ধে খেলা চলছে।
ব্যাক পাস। ফুটবল অত্যন্ত শ্বাসরুদ্ধ করে একটি খেলা। তুষার আরও একবার আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে এখনো পর্যন্ত রাহমা ক্যাটল ফার্মের অনুকূলে রাখতে পারলেন না। শেষ পর্যন্ত আক্রমণ সারানোর চেষ্টা করছে অবশ্য লাইলা গ্রুপ। ব্যাক পাস, সংঘবদ্ধ একটি আক্রমণ করার চেষ্টা, সেখানে তুষার, তিনি অবশ্য বাধা প্রদান করছিলেন, আবার বল পেয়ে গিয়েছেন তুষার। চৌকস একজন খেলোয়াড়, আরও একবার আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পেয়েছেন তুষার, সংঘবদ্ধ আক্রমণের চেষ্টা, সেখানে ভুল পাস, বল পেয়েছেন প্রতিপক্ষের 5 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় আসফ। চিপ করে তুলেছেন, হেড হতে পারে, চেস্ট টেপ করেছেন, বিপদ হতে পারে, বিপদ মুক্ত হলো সেখানে। ওই সাইড বারে লেগে ভাগ্যটাই যেন তাদের সাথে নেই। লাইলা গ্রুপ যথেষ্ট ভালো খেলছেন এখনো পর্যন্ত, নিজেদের নিয়ন্ত্রণে, দেখা যাক শেষ পর্যন্ত অবশ্য ক্লিয়ার। ট্র্যাকেল, অ্যাকশন রিপ্লে দেখুন, ভালো একটি সুযোগ হাতছাড়া হয়ে যায়। লাইলা গ্রুপ যথেষ্ট ভালো একটি আক্রমণ ছিল, গোল আদায় করার সব কলা কৌশল ছিল সেখানে, বাট ভাগ্যটাই তাদের সাথে নেই। যখন সাইড বার কিংবা ক্রস বারে লেগে গোল প্রতিহত হয় তখন বুঝতে হবে ভাগ্যের খানিকটা বিড়ম্বনা রয়েছে, বাট সেই ভাগ্যের বিড়ম্বনাকে জয় করে যদি কামব্যাক করতে পারে তাহলে হয়তো বা খেলায় স্ট্রংলি কামব্যাক করবে লাইলা গ্রুপ। আবারও বল চলে যায় স্পর্শ রেখার বাইরে, থ্রো ইন। চমৎকার চমৎকার ভাবে একটি আক্রমণ সানিয়েছেন, দেখা যাক। মবিন টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, বাট ঠিক মতো বলটাকে রিসিভ করতে পারলেন না, বল চলে যায় প্রতিপক্ষের নিয়ন্ত্রণে। জন্স দলীয় ক্যাপ্টেন, এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে আছে এখন পর্যন্ত রাহমা ক্যাটল ফার্ম। লাইলা গ্রুপ তাদেরও সামর্থ্য রয়েছে এই খেলায়, কামব্যাক করার যথেষ্ট সামর্থ্য আছে, দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাক করতে পারেন কিনা। ফুটবল দমের খেলা, গতির খেলা, নার্ভকে কন্ট্রোল করে ঠিকমতো পাসিং ফুটবলটা খেলতে পারলে কিন্তু এখান থেকে গোল আদায় করে সমতায় ফেরা সম্ভব।
আবারও বল চলে যায় স্পর্শরেখার বাইরে, থ্রো ইন। ইম্প্যাক্ট সেখানে কিক ইন হবে। 80 সেন্ট পোর্টসল। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 powered by IM10 Arena, Sheltex Ceramics, T Sports, Platinum sponsor Turag Active, Nupami BD Limited and Laila Group. অনেক দর্শক সমর্থক আমাদের সাথে যুক্ত হয়ে খেলা উপভোগ করছেন, আমরা সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন। ফুটবল প্রেমী দর্শক সমর্থক, দূরপাল্লার শট, ভালো শট ছিল সেখানে, অবশ্য হ্যান্ডবল। অত্যন্ত অভিজ্ঞ দুজন রেফারি, মোহাম্মদ জামাল উদ্দিন এবং বিকাশ সরকার, শক্ত হাতে খেলাটা পরিচালনা করছেন, নিখুঁতভাবে প্রত্যেকটা সিদ্ধান্ত তারা নিচ্ছেন। আরো একটি সেট পিস, বিপজ্জনক এরিয়া থেকে ভালো শট নিতে পারলে এখান থেকে আরো একটি গোল আদায় করা সম্ভব। ও রিবাউন্ড, ভালো ব্লক, শান্ত। আক্রমণে লাইলা গ্রুপ, তবে শেষ পর্যন্ত শুভ তিনি বলের উপর নজর রেখেছেন। বল চলে যায় স্পর্শরেখার বাইরে, কিক ইন রাহমা ফার্ম এর অনুকূলে। লম্বা করে শট নিয়েছেন, হেড, হাওয়ায় ভাসছে বল। আবারও বল পেয়েছেন মামুন, দলীয় ক্যাপ্টেন। ছোট্ট করে ফরওয়ার্ড করেছেন বিপজ্জনক ভাবে, আক্রমণে যাওয়ার চেষ্টায় পড়তে লাইলা গ্রুপ, কাটব্যাক সেখান থেকে অবশ্য সামনে ফরওয়ার্ড করেছেন। আবারও রেফারি বাসেন্ট, এরই সাথে প্রথমার্ধে খেলা শেষে স্কোর লাইন বলছে রাহমা ক্যাটেল ফার্ম 1, লাইলা গ্রুপ 0। খেলার মধ্যবিরতি, আমাদের সাথেই থাকবেন।
মধ্যবিরতির পর আবারও খেলা শুরু হচ্ছে। প্রথমার্ধে খেলা শেষে অবশ্য স্কোর লাইন ছিল রাহমা ক্যাটেল ফার্ম 1, লাইলা গ্রুপ 0। সেকেন্ড হাফ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা অবস্থান করছি। দেখা যাক লাইলা গ্রুপ তারা কামব্যাক করতে পারে কিনা। অনেক সময় বাকি রয়েছে, সেকেন্ড হাফ পুরোটাই পড়ে আছে এখন পর্যন্ত। তবে একটি সুযোগ কিন্তু এসেছিল প্রথমার্ধে কামব্যাক করার জন্য, ওই সাইড বারে লেগে অবশ্য প্রতিহত হয়েছিল, নয়তোবা সেটি গোল হয়ে যেতে পারত লাইলা গ্রুপের পক্ষে। অল্পের জন্য সেই গোল থেকে বঞ্চিত হয় লাইলা গ্রুপ। পিঙ্ক কালার জার্সি পরে খেলছে, অপরদিকে নেভি ব্লু কালার জার্সি পরে খেলছে অবশ্য রাহমা ক্যাটল ফার্ম। কিকঅফের মাধ্যমে সেকেন্ড হাফের খেলা শুরু হলো। নাইম থেকে রাশেদ, আক্রমণে যাওয়ার চেষ্টায় মুহূর্তে লাইলা গ্রুপ। ভালো আক্রমণ, শুরুতে গোল পাবে কিনা সেখানে রেফারির বাঁশি। পেনাল্টি এরিয়ার ঠিক আগ মুহূর্তে অবশ্য ফাউলটা হয়েছে অল্পের জন্য, সে আরকে আমরা লক্ষ্য করছি। পেনাল্টি এরিয়ার ঠিক পাশে যে আর্ক, দেখুন অ্যাকশন রিপ্লেতে আসাফ তিনি কাটব্যাকটা করেছিলেন, সেখানে ফাউল করা হয় অবশ্য মবিনকে। বিপজ্জনক এরিয়া থেকে সেট পিস পেয়েছে এই মুহূর্তে লাইলা গ্রুপ। সামনে একটি মানব প্রাচীর রয়েছে, 3 জনের মানব প্রাচীর। সে মানব প্রাচীরকে অতিক্রান্ত করে গোল আদায় করতে পারবেন কিনা, না সেখানে অবশ্য প্রতিহত। বেশ ভালো ডিফেন্স, কড়া মার্কিং এ রেখেছিলেন। ফাইনালি বল চলে যায় স্পর্শরেখার বাইরে। আবারও কিক ইন, ছোট্ট করে স্কোয়ার করেছেন, সেখান থেকে বল পেয়েছেন দলীয় ক্যাপ্টেন মামুন। মামুন থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, চেজ নাম্বার 19 নাইম। এখন পর্যন্ত নাইম এবং মামুনের মধ্যে আদান প্রদান। মামুন টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, বিপজ্জনক ভাবে ঢুকে পড়েছেন, কাটব্যাক হতে পারে। চমৎকার কাটব্যাক ছিল, বাট ফিনিশিংটা ভালো হয়নি। আরো একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল লাইলা গ্রুপের। বেশ ভালো আক্রমণ সারাচ্ছেন সেকেন্ড হাফে, দেখা যাক শেষ পর্যন্ত কামব্যাক করতে পারে কিনা। দেখুন অ্যাকশন রিপ্লেতে চমৎকার একটি আক্রমণ ছিল, গোল আদায় করার মতো আক্রমণ, বাট শেষ পর্যন্ত ফিনিশিংটা ভালো হয়নি। বল চলে যায় এই মুহূর্তে অবশ্য স্পর্শরেখার বাইরে। নেক্সট ম্যাচ বান্দো ডিজাইন ভার্সেস আন্তু পুলিশ, একে অপরের মুখোমুখি হবে এর পরের ম্যাচেই। আবারও ফাউল, সেট পিস। সেট পিস এই ক্ষেত্রে অবশ্য রাহমা ক্যাটল ফার্মের অনুকূলে। দুজনের একটি মানব প্রাচীর রয়েছে, বাট তারা কিন্তু পরিকল্পিত হেড অ্যান্ড গোলকিপার পিয়াসকে এই যাত্রায় তুষার কিন্তু ফাঁকি দিতে পারলেন না। বেশ ভালো একটি হেড ছিল তুষারের কাছ থেকে, একমাত্র গোলদাতা তুষার। প্রথমার্ধের প্রায় 14 মিনিটের দিকে তিনি গোলটা করেছিলেন। রাহমা ক্যাটল ফার্মের অনুকূলে আক্রমণে লাইলা গ্রুপ রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক, ভুল পাস। নাইম আরো একবার নাইমের কাছে বল। নাইম বেশ ভালো পাস, বাট নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাক, তুষার কাটব্যাক করেছেন, বাট গোলকিপারকে অবশ্য ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। পিয়াস এই ক্ষেত্রে গোলকিপার। আবারও বল পেয়েছেন মেহরাব। তুষার
তুষার চমৎকার ভাবে ঢুকে পড়েছেন, যে ফাইনালি গোলের দেখাটা অবশ্য অল্পের জন্য পায়নি। দেখুন আরো একটি অ্যাঙ্গেল থেকে অ্যাকশন রিপ্লে, বলটা জালে জড়িয়েছে বটে, বাট সেটি বাইরে দিয়ে। তবে এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকে খানিকটা হলেও স্বস্তিতে রয়েছে। তবে একটি গোল কোনোভাবেই জয়ের জন্য যথেষ্ট হতে পারে না, যে কোনো সময় কিন্তু সেই গোলটা পরিশোধ করে খেলায় কামব্যাক করতে পারে প্রতিপক্ষ। আমরা দেখেছি শেষ মুহূর্তে লাস্ট সেকেন্ডেও কিন্তু গোল হয়ে যায়। নাইম রাখতে পারলেন না, আর একবার বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। কিকিন লাইলা গ্রুপের অনুকূলে শট, ভালো শট ছিল, অল্পের জন্য বিপদমুক্ত। আর একটি অ্যাঙ্গেল থেকে ফাইনালি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। মামুন দূরপাল্লার বাড়ি একটি শট ছিল এবং সেই শটটাকে কোনোভাবে কিন্তু প্রতিহত করতে পারলেন না। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই মামুন, দলীয় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এখন পর্যন্ত দেখে যা মনে হচ্ছে ওই লাইলা গ্রুপের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়, তার পা দিয়েই সেই স্পিডি শটটা ছিল এবং সেই শটটাকে কোনোভাবে কিন্তু রুখে দিতে পারেনি। সমতায় ফিরলো, সেখানে আরেকবার ফাউল হয়েছে, অ্যাকশন রিপ্লেতে দেখে নিলেন। 1-1 সমতা। তুষার শট নেওয়ার জন্য প্রস্তুত। অনেক দর্শক সমর্থক খেলা দেখার জন্য ছুটে এসছেন দিক বিদিক থেকে, আমরা সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা অনলাইনে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হয়ে খেলা উপভোগ করছেন দেশ এবং দেশের বাইরে থেকে, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2, powered by IM10 Arena, Sheltec Ceramics, T Sports, Platinum sponsor Turak Active, Nopami BD Limited, Laila Group। IM10 Arena থেকে সরাসরি সম্প্রচার, সাথে রয়েছে হুমায়ুন কবির। হাড্ডাহাড্ডি লড়াই আর কাকে বলে, যেটা বলছিলাম, সামর্থ্য রয়েছে সেই লাইলা গ্রুপের খেলায় কামব্যাক করার, এবং সেটি কিন্তু তারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন। এবং একটি গোল যে কোনোভাবেই জয়ের জন্য যথেষ্ট নয়, সেটি কিন্তু আরো একবার প্রমাণ করলো। দেখুন ফাউলটা কিভাবে করলেন অ্যাকশন রিপ্লেতে। চেস্ট ট্র্যাপ, সেখানে ব্লকটা করলেন মহসিন, বল চলে যায় স্পর্শ রেখার বাইরে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। প্রথমার্ধে একমাত্র গোলে এগিয়েছিল রাহমা ক্যাটেল ফার্ম, অ্যান্ড সেকেন্ড হাফে এসে অবশ্য কামব্যাক করেছেন মামুনের একমাত্র গোলে। মামুন দলীয় ক্যাপ্টেন, তার গোলে অবশ্য সমতায় ফিরেছে। আকাশ খানিকটা মেঘাচ্ছন্ন, গ্লুমি। চমৎকার শট, ভালো শট ছিল এই ক্ষেত্রে। চেস নাম্বার 5 আসফ, তিনি কিন্তু
যথেষ্ট ভালো একটি শট নিয়েছিলেন, পাওয়ারফুল। দেখুন অ্যাকশন রিপ্লেতে ইম্প্যাক্ট চেস নাম্বার 6 মহসিন, তিনি শটটা নিয়েছিলেন। মহসিন তবে তাকে রুখে দিয়েছেন। আরো একবার আক্রমণে যাওয়ার চেষ্টা, মহসিন রাইট উইং দিয়ে আক্রমণ, সেখান থেকে কাটব্যাক করেছিলেন। এখনো সুযোগ আছে, লাইলা গ্রুপের গোল আদায় করতে পারবেন কিনা, সেকেন্ড গোলটা আদায় করতে পারবেন কিনা। তুষার ক্লিয়ার করে দিয়েছেন, মহসিন ছোট্ট একটি জটলা ওই সেন্টার এরিয়াতে। আবার মহসিন টোকাদের সামনে বাড়িয়েছেন, এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ, তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটা হারিয়েছেন, আবারও নিয়ন্ত্রণ পেয়েছেন মামুন, দলীয় ক্যাপ্টেন, একমাত্র গোলদাতা সেই লাইলা গ্রুপের পক্ষে। পাওয়ার শটে গোলটা আদায় করেছিলেন, টোকাদের সামনে বাড়িয়েছেন, ক্রস হতে পারে, ক্রস হয়েছে বটে, হেড এন্ড ফাইনালি ক্লিয়ার করে দিয়েছেন। যথেষ্ট আক্রমণ, পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি, দম, গতি, গোল সবকিছু রয়েছে আজকের এই ম্যাচে, এবং ভারী সুন্দর একটি প্লেগ্রাউন্ড। ফুটবল খেলার জন্য অত্যন্ত উপযোগী একটি গ্রাউন্ড তৈরি করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। IM10 অ্যারেনা অত্যন্ত আকর্ষণীয়, জলসিঁড়ির এই মাঠটি দেখার মতো। দূরপাল্লা শট পাঞ্চ করেছেন, সম্ভবত কর্নার হয়েছে, ইয়েস কর্নার কিক লাইলা গ্রুপের অনুকূলে। লাইলা গ্রুপ তারা কিন্তু এখন পর্যন্ত সমতায় ফিরেছে সেকেন্ড হাফে। প্রথমার্ধে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়লেও দলটি সেকেন্ড হাফে বেশ ভালোভাবে কামব্যাক করেছে। দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে নাকি ম্যাচ ড্র হয়। নাইম টুকাদির সামনে বাড়িয়েছেন, চেস নাম্বার 17, এই ক্ষেত্রে বাপ্পি, আবারও বল চলে যায় গোল লাইনের বাইরে। কর্নার কিক, কর্নার কিককে বলা হয় হাফ চান্স, হাফ গোল। একজনকে কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, মামুন একমাত্র গোলদাতা, সেখান থেকে অবশ্য হেড করে ক্লিয়ার করলেন রবি। শট অ্যান্ড আবারও লাইলা গ্রুপের নিয়ন্ত্রণে, মহসিন রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, সেখান থেকে বল পেয়েছেন জন্স। চমৎকার শট, গোলকিপার কিন্তু মিস্টেকটা করছিলেন, বাট শেষ পর্যন্ত বিপদ মুক্ত। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খুব বেশি সময় যে বাকি রয়েছে তা কিন্তু নয়, তবে গোল আদায় করার জন্য যথেষ্ট সময় বাকি আছে সেটি বলতেই হবে। প্রথমার্ধে তুষার একমাত্র গোলটি করেছিলেন,
রাহমা ক্যাটেল ফার্মের পক্ষে। সেকেন্ড হাফে এসে অবশ্য মামুন দলীয় ক্যাপ্টেন লাইলা গ্রুপের, তিনি গোলটা করে সমতায় ফিরেছেন। আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে চেজ নাম্বার 10 রেজওয়ান। হাওয়াই ভার্সে হেড মহসিন। মহসিন থেকে বল পেয়েছিলেন অবশ্য মেহরাব, রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা চেজ নাম্বার চেজ নাম্বার 19 নাইম। নাইম থেকে রাশেদ। রাশেদ এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণে, আবারও নাইম। ব্যাকপাস ওই গোলকিপার পিয়াস তার নিয়ন্ত্রণে। নাইম নাইম শটটা নিলেন, তবে ওই রিবাউন্ড হয় সেই চেজ নাম্বার 17 জন্স। ইম্প্যাক্ট রাকিব, তার গায়ে লেগে অবশ্য রিবাউন্ড হয়ে বল চলে যায় স্পর্শরেখার বাইরে। সেখান থেকে কিক ইন লাইলা গ্রুপের অনুকূলে। লাইলা গ্রুপ 1, অপরদিকে রাহমা ক্যাটেল ফার্ম, তাদেরও একমাত্র গোল। এক গোলের সমতা এখন পর্যন্ত দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তবে শেষ পর্যন্ত কে জয়লাভ করবে সেটি দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। দেখতে পাচ্ছেন একজন প্রমিলা দর্শক, খেলা দেখার জন্য আসলে সব শ্রেণী পেশার দর্শক সমর্থক এসছেন। স্ক্রিনে টি স্পোর্টসের ক্যামেরা ক্রু যারা আছেন সব দৃশ্যগুলো কিন্তু তারা ফুটিয়ে তুলছেন অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে। ধন্যবাদ জানাচ্ছি টি স্পোর্টসের সকল কলা কৌশলী, ব্রডকাস্টিংয়ের দায়িত্বে যারা রয়েছেন, সকল প্রোডাকশনের দায়িত্বে যারা আছেন। অ্যান্ড ফাইনালি আরও একটি আক্রমণ তুষার, সেখান থেকে অবশ্য রাশেদ তিনি বলটাকে কেড়ে নিয়েছেন। সংঘবদ্ধ আক্রমণের চেষ্টা, দূরপাল্লার শট, গোলকিপার তানিম, তাকে অবশ্য পরাস্ত করা সম্ভব হয়নি। তুষার ক্লিয়ার, বল চলে যায় স্পর্শরেখার বাইরে। কিক ইন রাহমা ক্যাটেল ফার্মের অনুকূলে। আক্রমণে যাওয়ার চেষ্টা, টোকাদের সামনে বাড়িয়েছেন, বল পেয়েছেন তুষার, সেখানে ফাউল। আরও একবার রেফারি বাসে, এন্ড হলুদ কার্ড দেখিয়ে অবশ্য দলীয় ক্যাপ্টেন জন্সকে সতর্ক করে দিলেন অত্যন্ত অভিজ্ঞ রেফারি জামাল উদ্দিন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আবারও চেষ্টা, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা লাইলা গ্রুপ, দূরপাল্লা শট এন্ড গোলকিপার তানিম, তিনি অবশ্য বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, বিপদ মুক্ত করলেন দলকে। ভালো শট ছিল দূর থেকে। আবারও মেহরাব, রাখতে পারলেন না, বল চলে যায় স্পর্শরেখার বাইরে। কিক ইন লাইলা গ্রুপের অনুকূলে। রাইট উইং দিয়ে আক্রমণ, কাটব্যাকটা করলেন, বাট গোলকিপার তানিমকে অবশ্য পরাস্ত করা সম্ভব হয়নি।
তানিম তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। আরও একবার মহসিন সেন্টার লাইন থেকে এগিয়ে চলেছেন, সেখান থেকে বল পেয়েছেন চেজ নাম্বার 13 সাদ থেকে মামুন শটটা নিলেন, ভারী সুন্দর শট ছিল, বাট গোলকিপার তানিমকে পরাস্ত করতে সক্ষম হয়নি। দারুণভাবে পাঞ্চ করে দিয়েছেন তানিম, দলকে বিপদ মুক্ত করলেন। এখন পর্যন্ত স্কোর লাইন বলছে লাইলা গ্রুপ 1, রাহমা ক্যাটল ফার্ম 1-1 সমতা। কর্নার কিক, তুষার থেকে বল পেয়েছেন শুভ, আবার তুষার, বল চলে যায় স্পর্শরেখার বাইরে, আবারও কিক ইন। খেলোয়াড় পরিবর্তন, লাইলা গ্রুপের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিয়ন, তিনি অবশ্য মাঠের বাইরে চলে এসেছেন, তার পরিবর্তে মাঠে প্রবেশ করেছেন মবিন। আবারও ভালো শট ছিল, তবে গোলকিপার পিয়াসকে পরাস্ত করা সম্ভব হয়নি। আক্রমণে যাওয়ার চেষ্টা আরও একবার লাইলা গ্রুপ, সংঘবদ্ধ আক্রমণ, মহসিন রাইট উইং দিয়ে আক্রমণ, বেশ ভালো একটি আক্রমণ সারিয়েছেন, দেখা যাক ফিনিশিংটা করতে পারলেন না অবশ্য। তানিম দলীয় গোলকিপার, তুষার হ্যান্ডবল, দলীয় ক্যাপ্টেন মামুন, তিনি অবশ্য তার হাতে অবশ্য স্পর্শ হয়। এখান থেকে গোল আদায় করা সম্ভব যদি ভালো শট নিতে পারেন, সতীর্থ খেলোয়াড়েরা যদি সহযোগিতা করতে পারেন, এখান থেকে গোল আদায় করা খুবই সম্ভব। দেখা যাক শেষ পর্যন্ত গোলটা আদায় করতে পারেন কিনা। রিবাউন্ড হয়েছে অবশ্য সেই মানব প্রাচীরে, মহসিন থেকে মেহরাব, আবারও বল চলে যায় স্পর্শরেখার বাইরে, কিক ইন। ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা বাংলাদেশের, সে 80-90-এর দশকে সোনালী একটি অতীত রয়েছে, যেখানে মুনিম মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, সালাউদ্দিন, নান্নু, চন্নু, আমেকা, নাজমিরার, কায়সার হামিদ, সৈয়দ সাব্বির রহমান সহ অসংখ্য তারকা ফুটবলাররা যখন খেলতেন, সেই আবাহনী, মোহামেডান ক্লাব পর্বের যে ফুটবলগুলো ছিল, সেই খেলাগুলো দেখার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ মুখিয়ে থাকতেন। বাট বর্তমান সময়ে ফুটবলের সেই জৌলসটা আর নেই। বাংলাদেশের ফুটবলের জৌলসটা ফিরিয়ে আনতে হলে এভাবে প্রত্যেকটা সেক্টরে কিন্তু ফুটবলের আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। তো সম্প্রতি জানেন লেস্টার সিটিতে খেলা সেই হামজা চৌধুরী, তিনি কিন্তু বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য অনুমতি পেয়েছেন। ভালো শট ছিল, তবে গোলকিপার ঝাঁপিয়ে পড়ে অবশ্য সেভ করেছেন। দেখুন অ্যাকশন রিপ্লেতে ভালো সুন্দর একটি শট অ্যান্ড দারুণ একটি আক্রমণ ছিল, গোল আদায় করার মতো। তবে গোলকিপার তানিমের প্রশংসা না করলেই নয়, যেভাবে ঝাঁপিয়ে পড়ে বলটাকে সেভ করলেন গোল হওয়া থেকে, নিশ্চিতভাবে তিনি গোল সেভ করতে পেরেছেন, দলকে বিপদ মুক্ত করেছেন। এই মুহূর্তে গোল হয়ে গেলে সেটি কিন্তু পরিশোধ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আরও একজন খেলোয়াড় পরিবর্তন, মাঠে প্রবেশ করলেন যাক এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা, আরো একবার দূরপাল্লার শট, ভালো শট, বাট গোলকিপার পিয়াস, তাকে পরাস্ত করা সম্ভব হয়নি। ভালো সুযোগ, ব্যাটার চান্স, দারুণ ভাবে কিন্তু ব্লক করে দিয়েছেন
গুড ডিফেন্স, ভেরি গুড ডিফেন্স। কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, আবারও বল পেয়েছেন মামুন। একমাত্র গোলদাতা তুষার শেষ পর্যন্ত বলের নাগাল পাননি, বল চলে যায় স্পর্শরেখার বাইরে। কিক ইন। কিক ইনটা হয়ে গেল, সেখানে সাদ থেকে প্রতিপক্ষের গোলকিপার তানিম লম্বা করে শটটা দিয়েছেন। খুব বেশি সময় কিন্তু বাকি নেই। রাকিব রাকিব শেষ পর্যন্ত রাখতে পারলেন না, সেখান থেকে অবশ্য বল চলে যায় স্পর্শরেখার বাইরে। ইম্প্যাক্ট ফাউল হয়েছে। ফাউল হয়েছে দেখতে পাচ্ছেন দর্শকদের একাংশ। আক্রমণে যাওয়ার চেষ্টায় করতে লাইলা মামুন, দলীয় ক্যাপ্টেন মহসিন। আবারও মামুন কাটব্যাক করে ফরওয়ার্ড করেছিলেন, তবে শেষ পর্যন্ত বল চলে যায় প্রতিপক্ষের নিয়ন্ত্রণে। আবারও মামুন, অভিজ্ঞ ক্যাম্পেইনার, দূর থেকে শট নিয়েছিলেন আসাফ। এখন পর্যন্ত স্কোর লাইন বলছে লাইলা গ্রুপ 1, রাহমা ক্যাটল ফার্ম 1। এবং এরই সাথে শেষ বাঁশিটা বাজালেন। 1-1 গোলের সমতে অবশ্য ম্যাচ ড্র হলো। অনেক অনেক শুভকামনা দুটি দলের জন্য। এই মুহূর্তে প্রাইজ গিভিং সেরেমনি, আমাদের সাথেই থাকবেন।
ক্যামেরা কোনটা এটা? এটা? সুপ্রিয় দর্শক মণ্ডলী, IM10 এরিনা গ্রাউন্ড থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হুমায়ুন কবির। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ শেষ হয়েছে, যেখানে লাইলা গ্রুপ ভার্সেস রাহমা ক্যাটেল ফার্ম 1-1 সমতা অবশ্য ম্যাচ ড্র হয়। এই মুহূর্তে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি মঞ্চে আহ্বান করছি জনাব মিস্টার সাজ্জাদ, প্রডিউসার টি স্পোর্টস। আজকের এই খেলায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন শুভ। রাহমা ক্যাটেলের অন্যতম খেলোয়াড় মিস্টার শুভ, প্লিজ কাম। শুভর হাতে পুরস্কার তুলেছেন আমাদের সম্মানিত টি স্পোর্টসের সম্মানিত প্রডিউসার জনাব সাজ্জাদ হুসাইন। নেক্সট ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছে। আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।